Hello everybody, welcome to the tutorial master BD. Today we are going to show you how to work with SQL Management Studio. We are going to create SQL, creating database, creating table, insert data, update data, delete data, drop table and drop database. চলো আমরা SQL Management Studio তে চলে যাই। এটা হচ্ছে Microsoft SQL Server 2014 এর মেইন ইন্টারফেস। এটা আমাদেরকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর আমাদের মেইন ইন্টারফেসটা টোটালি শো করছে। এখানে ডাটাবেস অপশনটা রয়েছে। অপশনটা এক্সপ্যান্ড করার পরে ভিতরে দেখতে পাচ্ছি কোনো ডাটাবেস ক্রিয়েট করা নেই। এখন আমরা যা করব, আমরা দুইভাবে করতে পারি, গ্রাফিক্যালি বা কোড লিখে আমরা দুই ধরনের কাজ করতে পারি। এখন আমরা প্রথমে গ্রাফিক্যালি শো করব। আমরা যে ডাটাবেস তৈরি করব তার একটি নাম দিব টিউটোরিয়াল। এর মধ্যে থাকবে দুইটা টেবিল। প্রথম টেবিলটার নাম থাকবে মাস্টার এবং অ্যানাদার টেবিল যে টেবিলটা আছে ওটার নাম থাকবে প্রোগ্রামার। মাস্টার টেবিলের যে এলিমেন্টগুলো থাকবে তা হচ্ছে কলামগুলো হচ্ছে আইডি, নেম, ডিপার্টমেন্ট, অ্যাড্রেস এবং ফোন। এবং প্রোগ্রামার টেবিলে যা থাকবে নাম্বার, নাম, সাবজেক্ট, অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা থাকবে। এখন আমরা কাজ শুরু করতে পারি। প্রথমে আমরা যদি ডাটাবেস তৈরি করতে চাই তাহলে ডাটাবেস থেকে অপশন বাটনে গিয়ে নিউ ডাটাবেস। এখানে আমরা প্রথম যে ডাটাবেসটা তৈরি করব তার নাম থাকবে টিউটোরিয়াল। ওকে বাটনে প্রেস করার সাথে সাথে আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। এখানে এটা হচ্ছে রিফ্রেশ বাটন। এই বাটনে রিফ্রেশ করে আমরা যে কোনোভাবে দেখতে পারি। এখন এই টিউটোরিয়াল ডাটাবেসটা এক্সপ্যান্ড করার পরে আমরা ভিতরে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন রয়েছে। এর মধ্যে একটা অপশন রয়েছে টেবিল। আমরা যদি কোনো টেবিল ক্রিয়েট করতে চাই তাহলে এখান থেকে আমাদের কাজ করতে হবে। এখন প্রথমে আমরা যদি টেবিল তৈরি করতে চাই তাহলে টেবিলে ক্লিক করলাম। এখানে কলামের নেম, কলাম কি ধরনের হবে এবং এখানে হচ্ছে গিয়া এটা কি নাল অ্যাকসেপ্ট করবে না করবে এটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। যদি আমরা এটা টেবিল তৈরি করতে চাই তাহলে হচ্ছে গিয়া প্রথম টেবিলে যদি তৈরি করি, প্রথম টেবিলের প্রথম কলামটা ছিল আইডি। আইডিটা আমাদের ইন্টিজার টাইপের হয় এবং এটা ইউনিক টাইপের হয়, ইন্টিজার, এবং এটা নাল অ্যাকসেপ্ট করে। পরের কলামটা থাকবে হচ্ছে গিয়ে নেম। নাম একটা ক্যারেক্টার টাইপের, তাই আমরা এটাকে ভার্কার টাইপের দিব। ভার্কার এখানে ভিতরে 50 ভ্যালু দেওয়া আছে। 50 মানে হচ্ছে আমরা 50 পর্যন্ত নিতে পারবো, কিন্তু আমরা যদি এটা মডিফাই করতে চাই তাহলে তা করতে পারি। আমরা 20 দিয়ে দিলাম। নেমের পরে থাকবে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট। এটাও ভার্কার টাইপের হবে। পরে হচ্ছে আমাদের অ্যাড্রেস। এটাও আমাদের ভার্কার টাইপের হবে। তারপরে আছে ফোন নাম্বার, ফোন। এখন ফোনটা নর্মালি ইন্টিজার টাইপের হয়ে থাকে, কিন্তু অনেকে ফোন নাম্বার টাইপ করার সময় মাঝে মধ্যে +88 দিয়ে কোড নাম্বার দিয়ে সেভ করে কিংবা মাঝখানে হাইফেন ইউজ করে। সেক্ষেত্রে আমরা এটা ভার্কার টাইপ হিসেবে নিতে পারি। ভার্কার টাইপের নিলাম। এখন আমাদের সবগুলা কলামের নাম এবং কোনটা কি ধরনের টাইপ দেওয়া আছে। এখন আমরা যদি কোনো কিছু প্রাইমারি কি করতে পারি, ইউনিক করতে চাই, তাহলে এখান থেকে আমরা ইউনিক করে দিতে পারি। যেমন এই টেবিলটা সেট প্রাইমারি কি দিয়ে দিলাম, তাহলে এটা ইউনিক হয়ে গেল। এখন আমরা এটা কিভাবে সেভ করব? সেভ করার জন্য আমরা Ctrl+S প্রেস করতে পারি। এখানে আমার কি নাম দিয়ে আমি টেবিলটা সেভ করতে চাই সেটা যাচ্ছে। এখন আমাদের প্রথম টেবিলটা যেটা ছিল ওটা আমরা চিন্তা করেছিলাম মাস্টার নাম দিয়ে সেভ করবো, তাহলে আমরা এখানে মাস্টার যাচ্ছি। এখন আমরা ওকে দেওয়ার সাথে সাথে এখন এখানে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে টেবিলটা এক্সপ্যান্ড করার পরে ভিতরে দেখতে পাচ্ছি dbo.master নামে আমাদের একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাতে আমরা দেখতে চাই সিলেক্ট টপ 100 রোজ। এটা সিলেক্ট করার সাথে সাথে আমাদেরকে এই যে এখানে আমাদের টেবিলটা শো করতেছে। এটা আইডি একটা কলাম, আইডি, নেম, ডিপার্টমেন্ট, অ্যাড্রেস এবং ফোন নাম্বার সব ধরনের কলাম আমাদের শো করছে। আমরা যদি কোনো ডাটা দিই তাহলে আমাদেরকে এখানে শো করবে। এখন আমরা আরেকটা টেবিল নিব সেম ভাবে। এখানে টেবিল থেকে হ্যাঁ আমরা একটা টেবিল নেওয়ার কথা ছিল, যেটাতে ছিল প্রথমে ছিল নাম, নাম্বার, সিরিয়াল নাম্বার, যেটা এটা ছিল ইন্টিজার টাইপ। পরেরটা ছিল হচ্ছে গিয়া নেম ফিল্ড ছিল, ওটা ছিল ভার্কার। পরে ছিল হচ্ছে সাবজেক্ট,
এটাও ভার্কার টাইপের। পরে ছিল আমাদের অ্যাড্রেস, তারপর হচ্ছে আমাদের ফোন নাম্বার, ফোন, এটা আমরা ভার্কার টাইপের নিতে পারি। হয়ে গেল। এখন আমরা এটাতে যদি আমরা সেভ করতে চাই তাহলে কন্ট্রোল এস। এই টেবিলে আমাদের নাম দেওয়ার ইচ্ছে ছিল প্রোগ্রামার, আর ওকে দেওয়ার সাথে সাথে এই টেবিলটাও সেভ হয়ে গেল। এখন আমরা রিফ্রেশ বাটনে প্রেস করার সাথে সাথে আমাদেরকে দুইটা টেবিল শো করছে, একটা মাস্টার নামে এবং একটা প্রোগ্রামার নামে। এখন যদি আমরা প্রোগ্রামার টেবিলটা দেখতে চাই তাহলে সিলেক্ট টপ 100 রোজ, এখান থেকে আমাদের টেবিলটা শো করছে যেখানে আমাদের সবগুলো কলাম আমাদের নাম অনুসারে রয়েছে। এখন আমরা দেখব কিভাবে গ্রাফিক্যালি টেবিলের ভিতরে ডাটা ইনসার্ট করতে হয়। এখানে একটা অপশন আছে এডিট টপ 200 রোজ, এখানে ক্লিক করার সাথে সাথে টেবিলের যে মাস্টার নামক টেবিলটা আছে ওই টেবিলটা ইন্টারফেসটা আসছে। এখানে আমরা যে কোনো ডাটা ইনসার্ট করতে পারি। আমাদের আইডিয়া ছিল ইন্টিজার টাইপের, তাহলে আমাকে এখানে নাম্বার ইউজ করতে হবে। যেরকম আমি এখানে ইউজ করলাম 2001, নাম ছিল নাম দিব হচ্ছে গিয়ে মনে করেন রাকিব, সে ছিল ডিপার্টমেন্ট ছিল সিএসই, তার অ্যাড্রেস ঢাকা, তার ফোন নাম্বার হচ্ছে 0172222 সামথিং। নাও এগেইন আরেকটা স্টুডেন্ট যার 2002 দিলাম, বা তার নাম দিলাম শামীম, সে হচ্ছে সফটওয়্যার ডিপার্টমেন্টের সিএস, তার অ্যাড্রেস হচ্ছে ঢাকায়, তার ফোন নাম্বার 018 সামথিং। আরেকটা স্টুডেন্ট 2003 দিলাম, তার নাম কায়েব, তার ডিপার্টমেন্ট হচ্ছে বিবিএ, সে হচ্ছে চিটাগংয়ে, সে সিলেটের, তার ফোন নাম্বার 019 সামথিং। এখন আমরা বাইরে যে কোনো জায়গায় প্রেস করার সাথে সাথে আমাদের ডাটাটা ইনসার্ট হয়ে গেছে। এখন আমরা যদি এই ডাটাটা দেখতে চাই তাহলে সিলেক্ট টপ 100 রোজে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আমাদের যে কাঙ্ক্ষিত টেবিলটা সেটা শো করবে। এই যে এখানে আমি আইডি দিয়েছিলাম, আইডি আমার নাম্বারগুলো শো করতেছে, এখানে নামের কলামে নামগুলো শো করতেছে, ডিপার্টমেন্টে অ্যাড্রেসে এবং ফোন নাম্বারে আমার সবগুলো ডাটা শো করতেছে। এখন যদি আমি যে কোনো ধরনের ডাটাকে আপডেট করতে চাই, আমি যে কোনো ধরনের ভুল করে ফেলছি বা যে কোনো কিছু আপডেট করতে চাইলে আমার এখানে আগের মতোই এডিট টপ 200 রোজ এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে ওই টেবিলটা আবার আসছে। এখানে যে আমি এখানে ঢাকা না দিই, ঢাকা না দেয়া আমি কুমিল্লা দিলাম, তাহলে আর এখানে হচ্ছে গিয়া সিএসসি ছিল এমবিএ এমটিসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, দুটো আমি অ্যাড করলাম। বাইরে ক্লিক করার সাথে সাথে আমার ডাটাটা আপডেট হয়ে গেল। তখন যদি আবার আমি দেখতে চাই যে সিলেক্ট টপ 100 রোজ, তখন আমার সবগুলো ডাটা নতুন রূপে দেখাচ্ছে। এখানে আমি এমটিসিটা চেঞ্জ করছি সিএস থেকে, এবং এখানে ঢাকা থেকে কুমিল্লা চেঞ্জ করছি। এখানে আমার সবগুলো ডাটা দেখাচ্ছে। এখন আমরা দেখব কিভাবে যে কোনো টেবিল থেকে ডাটা রিমুভ করতে হয়। আমাকে আবার যেতে হবে এডিট টপ 200 রোজ। এখানে আমরা যে কোনো ধরনের ডাটা যদি ডিলিট করতে চাই, পুরো রোটা ডিলিট করতে চাইলে, যদি মনে করেন আপনার যে রাকিবের ইনফরমেশনগুলো ডিলিট করতে চাচ্ছি, তাহলে এখানে অপশন বাটনে, এখান থেকে অপশন বাটনে ক্লিক করার সাথে সাথে ডিলিট অপশন আছে, ডিলিটে প্রেস করার সাথে সাথে একটা অপশন আসবে যে আমি আসলে ডিলিট করতে চাই কিনা। ইয়েস করার সাথে সাথে আমার ডাটাটা ডিলিট হয়ে যাবে। রিফ্রেশ করে আমরা যখন আবার টিভিটা দেখতে যাব তখন দেখব যে সিলেক্ট টপ 1000 রোজ, যেখানে আমার রাকিবের ইনফরমেশনগুলো দেখাচ্ছে না, তার মানে এটা ডিলিট হয়ে গেছে।
আমরা যে আবার আরো ডিলিট করতে চাই এভাবে এখান থেকে ডিলিট অপশনে এটা সিলেক্ট করার পরে ডিলিট অপশনে প্রেস করার সাথে সাথে ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। ইয়েস, ডিলিট হয়ে গেল। আমরা দেখতে চাইলে সিলেক্ট 1000 রোজ, এখানে দেখাচ্ছে ডাটাগুলো আর এখানে নেই। এখন আমাদের এই টেবিলে আইডি, নেম, ডিপার্টমেন্ট, অ্যাড্রেস এবং ফোন নামের যে কলামগুলো আছে তার সাথে আমরা যদি নতুন তার বয়সের একটা নতুন কলাম অ্যাড করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি? তাহলে আমাকে ওই টেবিল থেকে আবার যেতে হবে ডিজাইনে। ডিজাইনে যাওয়ার পরে আমাকে ওই আবার ফার্স্ট টাইম আমি যে অপশনগুলো সিলেক্ট করছিলাম ওইগুলো আমাকে শো করতেছে। ফোনের পরে আমরা যদি নতুন কোনো কলাম অ্যাড করতে চাই তাহলে হচ্ছে গিয়ে দিতে পারি যেরকম এজ, এটা কি ধরনের হতে পারে, এটা ইন্টিজার টাইপ। এখানে কন্ট্রোল এস দেওয়ার সাথে সাথে সেভ হয়ে গেছে। এখন যদি আমরা দেখতে চাই তাহলে সিলেক্ট টপ 1000 রোজ, এখন দেখা গেছে এজ নামের নতুন একটা কলাম তৈরি হয়ে গেছে। এখানে আমরা কোনো ডাটা দিতে চাইলে দিতে পারি। এখন আমরা দেখব কিভাবে একটা টেবিল ড্রপ করতে হয় এবং আমাদের কিভাবে একটা ডাটাবেস ড্রপ করতে হয়। এখন আমাদের এখানে আছে প্রোগ্রামার নামের একটা টেবিল আছে এবং মাস্টার নামের একটা টেবিল আছে। মাস্টার নামের টেবিলে অলরেডি ডাটা আছে। এখন আমরা যে টেবিলে ড্রপ করতে চাই তাহলে তাহলে আমরা প্রথমে অপশন বাটনে গিয়ে ডিলিট অপশন আছে, ডিলিট অপশন ক্লিক করার সাথে সাথে আমাকে ডিলিট অবজেক্টের অপশনটা দেখাবে। এখানে ওকে করার সাথে সাথে আমাদের টেবিলটা ডিলিট হয়ে যাবে। এই যে এখন আমাদের মাস্টার নামের যে টেবিলটা ছিল ওইটা আর নেই। এখন এই টেবিলগুলা যে ডাটাবেজের অন্তর্ভুক্ত ওই ডাটাবেজটার নাম ছিল টিউটোরিয়াল। এখন আমরা যে টিউটোরিয়াল ডাটাবেজটাকে আমরা ড্রপ করতে চাই তাহলে টিউটোরিয়াল এসে ডিলিট অপশন প্রেস করার সাথে সাথে আমার আবার ডিলিট অবজেক্টটা দেখাবে। ওইখানে আমি ক্লোজ এক্সিস্টিং কানেকশনটা দিয়ে আমরা ওকে করার সাথে সাথে আমাদের টেবিলটা ড্রপ হয়ে যাবে। রিফ্রেশ করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটাবেজের ভিতরে আমাদের যে টিউটোরিয়াল নামের ডাটাবেসটা ছিল এটা আর নেই, এটা ড্রপ হয়ে গেছে অলরেডি। আজকের মতো এই ছিল। এখন আমরা আগামী পর্বে দেখাবো আজকে যতগুলো কাজ করলাম সবগুলো কাজ কিভাবে আমরা কিউরি লেখার মাধ্যমে করতে পারি, কিভাবে আমরা ডাটাবেস তৈরি করতে পারি, টেবিল তৈরি করতে পারি, ডাটা ইনসার্ট, আপডেট এবং ডিলিট করতে পারি সবগুলাই কিউরির মাধ্যমে। আপনারা যদি আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে